শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি প্রমিলা, আমার নতুন একটা ভিডিওতে তোমার সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো দেখো, সকালবেলা এই ফুলগুলো দেখলে কিন্তু মন খুব ভালো হয়ে যায়। প্রকৃতি খুব সুন্দর করে সাজিয়ে তোলে। আর এটা কিন্তু আমার শ্বশুরবাড়ির ফুলের বাগান। যাই হোক, চলো আজ তোমাদের সঙ্গে একটা রান্নার রেসিপি শেয়ার করি। মাঝে মাঝে একদম রান্নাবান্না করতে ইচ্ছে করে না, কিন্তু টেস্টি খেতে ইচ্ছে করে। আর তাই আজকে বানিয়ে নিচ্ছি হাতে মাখা চিংড়ি মাছ। হ্যাঁ, তো তার জন্য কি কি লাগছে দেখো। প্রথমে দেখো, এই বড় সাইজের চিংড়ি মাছগুলো আমি নিয়ে নিচ্ছি। এর থেকে কিছুটা কিন্তু গতকালই রান্না হয়ে গেছিলো, আর কিছুটা ছিল তার মধ্যে এইগুলো। তো দেখো, এগুলোকে ভালো করে আমার পরিষ্কার করাই ছিল। আর এগুলো এখন নিয়ে নিচ্ছি, আর একদম সিম্পলভাবেই রান্নাটা করব, কিন্তু টেস্টি কিন্তু দারুণ হয়। তো দেখো, চিংড়ি মাছগুলো নিয়ে নিচ্ছি, তার মধ্যে দিচ্ছি কাঁচা লঙ্কা, একটা পাকা লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা। এতে কিন্তু একটু ঝাল ঝাল করলে বেশি ভালো লাগে। তো তার মধ্যে দেখো টমেটো দিয়ে দিচ্ছি, আর কিছুটা পেঁয়াজ, আর এরপর সর্ষে আর পোস্ত বাটাটা দিয়ে দেব। এই সর্ষে আর পোস্ত বাটাটা দিলেই কিন্তু আরও টেস্টটা হয়। এবার খানিকটা শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, জাস্ট কালারের জন্যই দিয়েছি, না দিলেও কিন্তু হয়। আর এবার দিলাম হলুদ। এই রান্নাটা কিন্তু খেতে আমার দারুণ লাগে, একদম সহজ রান্না। আর এবার দেব নুন, তারপর ওই মশলাটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। সঙ্গে সর্ষের তেল কিন্তু অবশ্যই দিতে হবে। আর এবার দিয়ে দেবো খানিকটা কাঁচা সর্ষের তেল। এই সর্ষের তেলটাই কিন্তু মেন। সর্ষের তেল একটু বেশি করে দিলে কিন্তু টেস্ট আরও ভালো হয়। আর আমার জানো তো, মাঝে মাঝে রান্না করতে একদম ইচ্ছে করে না, অথচ টেস্টি খেতে ইচ্ছে করে। আর আমি কিন্তু এরকম রান্না অনেক সময় করে থাকি। শুধু এই চিংড়ি মাছ বলে নয়, অনেক রকমেরই রান্না আমি এরকমই করে থাকি। আর বিশ্বাস করো, টেস্ট কিন্তু অসম্ভব ভালো হয়। এবার দেখো, এখানে কালো আর সাদা সর্ষে পোস্ত মিশিয়েছিলাম, দুটোই ভালো করে দিয়ে দিচ্ছি, মানে দুটোই মিক্সড করেছিলাম অল্প অল্প করে। তো এবার এটাকে ভালো করে মেখে নেব, দিয়ে কিছুক্ষণ রেখে দেব। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো আর কমেন্ট করো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর এটাকে কিন্তু ভালো করে মাখিয়ে বেশ কিছুক্ষণ, এই মিনিমাম 30 মিনিট মতন ভালো করে মেখে রেখে দেব। আর এতে কিন্তু জল একদম অল্পই দিতে হবে, যেটা একটা খানিকটা ওই ভাপা টাইপের হবে, হাতে মাখা চিংড়ি মাছের ভাপা। তো দেখো, এখানে আমার মনে হয়েছিল একটু মশলাটা কম হয়ে গেছে, তাই আরেকটু সর্ষে বাটা দিয়ে দিলাম। এবার এটাকে আরও খানিকক্ষণ ভালো করে মাখিয়ে রেস্টে রেখে দেব। তো তোমরা দেখতে থাকো। তো দেখো, ফিরে এলাম বেশ কিছুক্ষণ পরে, আর ভালো করে এটা মাখানোই ছিল। আর এবার এটাকে গ্যাসে বসিয়ে দেবো। আর কিচ্ছু না, এতে আর অন্য নাড়ানাড়ি মশলা কষানোর কোনো প্রয়োজন নেই। এবার এইটাকে প্রথমেই কিন্তু একটু হাই ফ্লেমে দিয়ে দেবো। আর এখানে দেখো, প্রয়োজন মতন জলটা দিয়ে দিলাম। আর এইটা দিয়ে কিন্তু গরম গরম এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। এটুকু কিন্তু তোমাদেরকে আমি এনশিওর করতে পারি। তো দেখো, আমি প্রয়োজন মতন জল দিয়ে দিলাম। এবার খানিকক্ষণ হাই ফ্লেমে ভাপিয়ে নেব, তারপর মিডিয়াম টু লো ফ্লেম করে দেব। দেখো, তো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি ফ্লেমটা কিন্তু হাই ফ্লেমে রেখেছিলাম। আর এখন দেখো, ভালো করে মোটামুটি ফুটে গেছে। এবার এটাকে একদম মিডিয়াম টু লো ফ্লেমে করে আরও খানিকক্ষণের জন্য রেখে দেব। ব্যাস, এটা হলেই কিন্তু রান্না কমপ্লিট হয়ে যাবে। কারণ কোনো রকমের ঝামেলা ছাড়াই যদি এরকম দারুণ টেস্টি আমরা রান্না পাই, তাহলে কার না খেতে ভালো লাগে বলো। আর এই রান্না কিন্তু একদম তোমরা দেখতেই পেলে খুবই কম ইনগ্রিডিয়েন্টস লেগেছে, আর একদম রান্নার কিন্তু ঝামেলাই নেই। তো দেখো, আবারও খানিকক্ষণ পর, আমি কিন্তু লো ফ্লেমেই রেখেছিলাম, আবারও খানিকক্ষণ পর একটু নাড়াচাড়া করে দেব। আর আমার কিন্তু অলমোস্ট রান্না কমপ্লিটের দিকে। তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা। আর এটার কিন্তু আর একটুখানি আমি জুসটা মেরে নেব, মানে আর একটুখানি আঁচে রাখবো, তারপর কিন্তু আমার রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে।
হলো না কত সুন্দর তাড়াতাড়ি রান্না, আর এটা দারুণ টেস্টিও হয়। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো। তো দেখো বন্ধুরা, আমার মোটামুটি এখন রান্না কমপ্লিট। এবার আমি আঁচটা বন্ধ করে দিলাম, আর দেখো জুসটা অনেকটাও মরে গেছে আর একদম সুন্দর হয়েছে। তো চলো আজকে সবাইকে টাটা করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।